সামলপুর বনে বাস করত কিছুগুলো পরিবার। সেখানে একটা নামি দামি ভালো স্কুল ছিল। আর ওই স্কুলে বনের সব বাচ্চারা পড়াশোনা করত। ওই স্কুলে পড়তো টুকি নামে একটি কালো মেয়ে। টুকিকে স্কুলে তার বান্ধবীরা কেউ দেখতে পারতো না। একদিন সকালবেলা, টুকি মা, আজ স্কুলে যেতে এত দেরি করছি কেন? এই তো মা, আমি একদম রেডি হয়ে গেছি। আচ্ছা মা, আমি তাহলে এখন আসি, তুমি সাবধানে থেকো কিন্তু। হ্যাঁ হ্যাঁ পাগলে মেয়ে, আমি তো সাবধানে থাকি, তুইও সাবধানে রাস্তা পার হবি কিন্তু। এই বলে টুকি তার মা টুনির কাছ থেকে বিদায় নিয়ে স্কুলে চলে যায়। টুকি ক্লাসে ঢুকে বেঞ্চে বসে থাকে। টুকি যে বেঞ্চে বসে সেই বেঞ্চে কেউ বসে না। ওই ক্লাসে সালু নামে একটি সুন্দরী মেয়ে পড়াশোনা করত। তাই সালু ক্লাসে ঢুকে বলে, এই যা, আজকেও তো খুব দেরি হয়েছে, আর তো কোনো বেঞ্চও ফাঁকা নেই, আমি এখন কোথায় বসি? এই সালু, আমি তো একা একটি বেঞ্চে বসেছি রে, আয় তুই আমার সাথে বস, আমরা দুইজন একসাথে বসবো, আয় তুই। কি বললি তুই? আমি সালু বসবো তোর কাছে? এটা তুই ভাবতে পারলি কি করে? আমার মা তো তোর সাথে বসা তো দূরের কথা, তোর সাথে কথা বলতেই নিষেধ করেছে। আমি যদি আবার তোর দিকে তাকালে কালো হয়ে যায়। কি বলছিস কি তুই? সালু, কালো হলে কি তার দিকে তাকালে কেউ কালো হয়ে যায়? এমন করে বলতে নেই রে সালু, আমরা তো বন্ধু হই, তাই না? বন্ধু? কে তোর বন্ধু? আমি তোর মতো কালো মেয়ের বন্ধু নই। সকাল সকাল ক্লাসে ঢুকে তোর মুখটা দেখা আমার উচিত হয়নি, যত সব। টুকি সালুর কথায় খুব মন খারাপ করে। স্কুল শেষ হলে টুকি কান্না করতে করতে বাড়িতে যায়। ওর মা টুকিকে কাঁদতে কাঁদতে সব কথা বলে। আর টুকির মা টুনি টুকিকে কাঁদতে দেখে বলে, এ কি, আমার সুন্দরী মেয়েটি কান্না করছে কেন? কি হয়েছে রে মা তোর? মা, আমি আর এই স্কুলে যাব না মা। স্কুলে কেউ আমাকে দেখতে পারে না, কেউ আমার সাথে কথা বলে না। মা, তুমি আমাকে অন্য স্কুলে ভর্তি করে দেবে। এই স্কুলে আমি আর পড়বো না মা। এই স্কুলে আমার কোনো বন্ধু নেই, আমি আর পড়বো না মা এই স্কুলে। পাগলে মেয়ে আমার, এই সামান্য বিষয়টা নিয়ে কেউ কি কান্না করে? তুই চিন্তা করিস না মা, তোর বাবা শহরে একটা ভালো চাকরি পেয়েছে। আমরা আগামী সপ্তাহে শহরে চলে যাব, তখন তোকে শহরে একটা ভালো স্কুলে ভর্তি করে দেব মা। আর কাঁদিস না রে মা। আমি না সত্যি বলছি মা, আমি না খুব খুশি হয়েছি। আমি আমার নতুন স্কুলে বন্ধু বানাবো। এইভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারপর টুকি তার মা শহরের স্কুলে ভর্তি করে দেয়, আর টুকির অনেক বন্ধু হয়।